أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم মারহাবা বলেন। একবারে কম সময়ে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করছি। কম সময়ে কয়েক মিনিট কথা বলে আমার এই আজরাইলের কথাটা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তাফসীর আলে ইমরানের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ কান খাড়া করে শুনুন, শর্ট করে কাটছিট করে শর্ট করে বলি। হে কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, সুবহানাল্লাহ বলেন, অন্তর থেকে বলেন তো আল্লাহর ভালোবাসা চান? চান চান? আল্লাহর ভালোবাসা আছে দেখে তোরে ভাই বাবারা মুখে দাঁড়িয়ে আছে। আল্লাহর ভালোবাসা আছে দেখে প্যান্ট কোট ছেড়ে জুব্বা পরেছি। আল্লাহর ভালোবাসা আছে দেখে তোরে মাথার ভিতরে টুপি পাগড়ি আছে। আল্লাহর ভালোবাসা আছে দেখে তোরে আমরা দুনিয়ার আরামায়েশ টিভি বিভিন্ন আরামায়েশের জিনিস ছেড়ে মাহফিলে বসে আছি। আল্লাহর ভালোবাসা চাই বলে তো আমরা 5 ওয়াক্ত নামাজে যাই। আল্লাহর ভালোবাসা আছে বলেই তো বড়কে শ্রদ্ধা করি, ছোটকে স্নেহ করি। আল্লাহর ভালোবাসা সন্তুষ্টি চাই বলে তো বাবা মার খেদমত করি। মারহাবা বলেন। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, হে নবী আপনি বলুন, পৃথিবীর মানুষে তোমরা যদি আল্লাহর দিদার চাও, আল্লাহর রাজাবন্দি হাসিল করতে চাও, আল্লাহর খুশি চাও, আমরা এক বাক্যে স্বীকার করলাম আল্লাহর খুশি চাই। মারহাবা বলেন। আল্লাহর দিদার চাই। দুনিয়ায় কি আল্লাহর দিদার পাওয়া যায়? সমস্ত ফুকাহায়ে সিংহভাগ ফুকাহায়ে বলেছেন দুনিয়াতে আল্লাহর দিদার পাওয়া যায় না। কিছু কিছু মুফাসসির কেরাম বলছেন দুনিয়াতে যদি আল্লাহর দিদার নাই পাওয়া যাইতো তাহলে মুসা কালিমুল্লাহ কেন তুর পাহাড়ে গিয়ে বলেন রব্বি আরনি, আমারে দেখা দাও। সুতরাং মুসা যেহেতু বলছে দেখা দেওয়া যায়, যা হোক সিংহভাগ ফুকাহায়ে বলেছে দেখা দেওয়া যায় না। আল্লাহ নবী বলেন, পৃথিবীর মানুষরে দুনিয়ায় দেখতে পারবা না, দুনিয়ায় দেখতে পারবা না, হাসরের ময়দানে আমার আল্লাহ আর জান্নাতি মানুষদের সাথে দেখা দিবে। মারহাবা বলেন। পদ্ধতিটা হলো কি? আল্লাহর দিদার চাই, দিদারটা আমরা পাবো হাসরের ময়দানে। পদ্ধতিটা হলো আমার আল্লাহ হাসরের ময়দানে, যেহেতু কবরবাসীদের মাহফিল, আমি সেই দিকে লক্ষ্য রেখে কথা বলছি। আরে হাসরের ময়দানে আমার আল্লাহ এজলাসে বৈশা বলবে, হাসরবাসীরা রে তোমরা কে আমি আল্লাহর দিদার চাও? আমরা সবাই বলবো আল্লাহ আমরা তো তোমার দিদার চাই। আল্লাহ বলে, দিদার চাইতে হইলে যোগ্যতার প্রয়োজন আছে। যোগ্যতা হলো এই হাসরের ময়দানে আমি আল্লাহ একটা ইন্টারভিউ কল করব। আমরা বলবো আল্লাহ কি ইন্টারভিউ? আল্লাহ বলে, হাসরবাসীরা রে যদি আমি আল্লাহর দিদার চাও, আমি আল্লাহরে দেখতে চাও, এখন তো তোমাদের আমাদের মাঝে অনেকের ভিতরে পর্দা আছে, আমি আল্লাহরে দেখো না। যদি দেখতে চাও হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে, আমি আল্লাহর সামনে আমার একটা সেজদা দিয়ে দাও। আল্লাহ নবী বলেছেন যারা নামাজ পড়ছে তারা বলার সাথে সাথে সেজদায় পড়ে যাবে, আর দুনিয়ায় যারা নামাজ পড়ে নাই এরা আলিফের মতো সোজা থাকবে অথবা পিছন দিকে পড়ে যাবে। যারা আলিফের মতো সোজা হয়ে থাকবে আর যারা পিছনে পড়ে যাবে, এই দুই প্রকারের লোককে ফেরেশতারা গ্রেফতার করে জাহান্নামে পাঠিয়ে দিবে। আর আপনারা যারা সেজদায় পড়ে যাবেন, আমরা যারা সেজদায় পড়ে যাব, আরে আল্লাহর সামনে সেজদা দেওয়া রে, আল্লাহর দেখা সেজদা দেওয়া। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহরে দেখা সেজদা এত মজা লাগবে, এত টেস্ট লাগবে, একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর নয়। আল্লাহর সামনে সেজদাটা চলে যাবে এক সেজদায় 50,000 বছর। দীর্ঘ 50,000 বছর পর যখন নামাজির একটা সেজদা থেকে মাথা উঠাবে, আল্লাহ বলবে, নামাজিরা রে কি ব্যাপার? দুনিয়ায় তো সেজদা দিতা 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, আরে 50,000 বছর লম্বা সেজদা কেন দিয়েছ? নামাজিরা বলবে আল্লাহ, দুনিয়ায় সেজদা দিতাম মসজিদে, দুনিয়ায় সেজদা দিতাম মাদ্রাসায়, দুনিয়ায় সেজদা দিতাম খানকায়, দুনিয়ায় সেজদা দিতাম মার্কেটে, বাসা বাড়িতে, আরে দুনিয়ায় সেজদা দিতাম বাস লঞ্চ
বৃষ্টি মানে বিমানে। আরে তুমি আল্লাহরে তো দেখতাম না, তুমি আল্লাহরে তো দেখতাম না। আজকে হাসরের ময়দানে তুমি আল্লাহর দেখা সিজদা দিছি, এত টেস্ট লেগেছে, এত মজা লেগেছে। 50,000 বছর কখন গেছে আমরা নিজেও বলতে পারবো না। আরে হুরো গেলমান जितनी नेमत है तो हुरो गेलमान जितनी नेमत है तो सबसे बेहतर नेमत दीदार है तो सबसे बेहतर नेमत दीदार है तो आठो जन्नत सातो दोज़ख क्या मेरा दरकार है सबसे बेहतर नेमत दीदार है सबसे बेहतर नेमत दीदार है। अल्लाहु अकबर। नामाजीरा बोलबे अल्लाह, नामाजीरा बोलबे अल्लाह। दुनिया सिजदा दिताम তোমারে দেখতাম না, আজকে তোমারে দেখা সিজদা দিছি, এত ভালো লাগছে। কখন যে 50,000 বছর গেছে আমরা নিজে বলতে পারবো না। আল্লাহ বলবে নামাজিরা রে দুনিয়ায় কয়টা সিজদা দিতা? আমরা নামাজিরা বলবো আল্লাহ 2টা সিজদা দিতাম। আল্লাহ বলবে একটা সিজদা দিত 50,000 বছর, এত লম্বা সিজদা দিও না, ছোট্ট কইরা আরেকটা সিজদা দাও, ছোট্ট কইরা আরেকটা সিজদা দাও। এই সিজদা থেকে দ্বিতীয় সিজদা থেকে মাথা উঠায়া আমি আল্লাহরে দেখতে দেখতে ডান দিকে জান্নাতুল ফেরদাউসে চলে যাও। আল্লাহ 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 ফানা ফানা আল্লাহর দিদার চাই জবান থেকে। আল্লাহ 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 আল্লাহ। জবান ছেড়ে রাস্তা ছাড়ো, বাসা ছাড়ো, বড় মসজিদের মাহফিলে আসো। আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর দিদার আমরা কি চাই? যদি আল্লাহ দিদার চাই, আল্লাহর দিদার চাইতে হলে আল্লাহর দিদার কারা পাবো? যাদের ঈমান ঠিক রেখে নামাজ থাকবে। আল্লাহ হাশরের ময়দানে আমাদের পরীক্ষা নিবে সেজদার। যদি বলেন কিসের? সবাই বলেন সেজদার। কিসের? যাদের দুনিয়া ঈমান ঠিক ছিল না, আমলে ত্রুটি ছিল, তারা আল্লাহর সামনে সেজদা দিতে যদি আল্লাহর দিদার চেয়েই থাকেন, ঈমান ঠিকের পরে নামাজ লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দিন। তাহলে কুল হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর দিদার চাও, আল্লাহর সন্তুষ্টি চাও, আল্লাহর রেজাবন্দি হাসিল করতে চাও, আমরা সবাই এক বাক্যে একমত হলাম যে আল্লাহর দিদার আমরা কি চাই। এবার আল্লাহ বলেন আল্লাহর দিদার চাইতে হলে কি বাসাও যাইবা? আল্লাহ দিদার চাইতে হলে কি গুলিস্তান সংসদে যাইবা, গুলিস্তানে যাইবা? আল্লাহ দিদার দিতে হলে কি মক্কা মদিনা যাইবা? আল্লাহ কয় না, আমি আল্লাহর দিদার যদি চাও, কান খাড়া করে শুনেন, আমি আল্লাহর দিদার যদি চাও হে নবী আপনি বলেন ফাত্তাবিউনি, আমি নূর নবীর অনুসরণ করো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াজ বুঝেন, গাজাঘড়ি ওয়াজ না। আমি হাদিস থেকেও বলি না, একবারে স্বাভাবিক কিচ্ছা কাহিনী না, ওলিদের জীবনী না, কোরআন থেকে বলছি। আল্লাহ বলছে তোমরা কি আমার দিদার চাও? বলো বলে আমরা বলছি চাই। আল্লাহকে যদি আমার দিদারে চাও আমার নূর নবীর অনুসরণ করো। মারহাবা মারহাবা। তাহলে অন্তত এতটুকু বুঝেন যে নবী ছাড়া আল্লাহ পাওয়া, নবী ছাড়া আল্লাহ পাওয়া, নবী ছাড়া আল্লাহ পাওয়া। মারহাবা বলে। এবার আসেন কোরআন থেকে শুনলাম যে আল্লাহ নবীর অনুসরণ। পৃথিবীর মানুষ একজন আরেকজনের অনুসরণ, আমি কিন্তু তাফসীর থেকে বলছি, পৃথিবীর মানুষ একজন আরেকজন অনুসরণ করে 3 কারণে। সবাই বলেন কয় কারণ? কিভাবে বুঝাই? যেমন আমি যার অনুসরণ করব, সে যদি আমার থেকে লেখাপড়ায় বেশি না হয়, সে যদি আমার থেকে জ্ঞান গরিমে বেশি না হয়, সে যদি আমার থেকে বেশি না বুঝে, আমি কেন তার কাছে যাব? কথা ঠিক নেই? তাহলে আমরা পৃথিবীর মানুষ একজন আরেকজনের অনুসরণ করি 3টা কারণ থাকলে। কয়টা কারণ? 1 নম্বরে যদি রূপ সৌন্দর্য থাকে, রূপ সৌন্দর্য থাকলেও মানুষ পিছে দৌড়ায়। রূপ সৌন্দর্য থাকলেও কি পিছে? দেখবেন কিভাবে বুঝাই। গার্লস আব্দুল আজিজ ছুটি হইলো, মাঝে মাঝে আমরা তো দাঁড়াই না, আমরা আশেপাশে যাইতে দেখি। আব্দুল আজিজ ছুটি হইলে, গার্লস কলেজ ছুটি হইলে, গার্লস মাদ্রাসা ছুটি হইলে কিছু কিছু ছেলে মেয়েরা গেটে রাস্তায় দাঁড়িয়ে থাকে। যদি কেউ বাতি যায় কি জন্য দাঁড়াইছো? না হুজুর এমনি। আসলে এমনি দাঁড়ায় না, কারে দেখতে দাঁড়াইছে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই ওয়াজের শুরুতে বলি, এই আমার দিকে তাকাও, তোমরা যারা বিয়ে করো না,
আমি কিছুদিন হেফজো পড়ছি, শেষ করি নাই। আমার আম্মু আব্বুর কথা কয়, তুই খুব দুষ্টু ছিলি, হেফজো ঠিক মতো যাইতি না, পড়তি না, জানো তোর আলিয়া মাদ্রাসায় ভর্তি করাইছি। যাক, এই আলিয়া মাদ্রাসায় ক্লাস 4 ভর্তি হয়েছি। তারপরে ডাবল টাইটেল এমএ পাস করা পর্যন্ত, ক্লাস 8 শুরু হয়েছে, ডাবল টাইটেল এমএ পর্যন্ত আমার বন্ধু বান্ধব কম যদি হয় 100টায় ফ্যামিলি করে বিয়ে করছে। আল্লাহর কসম করে আব্দুল আজিজ মাঠে বলি, 100টার ভিতরে একটাও শান্তিতে নেই, একটাও কি নাই। এই তোমরা যারা বিয়ে অফিসে দিয়ে, আমার মুসল্লি কত নেতারা আছে হাসতেছে, শোনো, বসো, তোমরা বসো। এই তোমরা যারা বিয়ে করো না, তোমাকে ফাই ধরে বললাম, যদি শান্তি চাও, স্বামী স্ত্রী মোহব্বত চাও, রিজিকে বরকত চাও, নেক সন্তান চাও, ইজ্জত চাও, আব্বা আমার খুশিতে বিয়ে করবা, আল্লাহ নিয়ামত দিয়ে দিবে। কিভাবে বুঝাই, সব কি আর বলা যায়? আচ্ছা, ডাবল টাইটেল এমএ পাস করছি, এক কাজ তো বেশি জ্ঞানী না, তবে ব্যাক কল হতো না। ব্যাক কল নাকি? ব্যাক কল হইলে কি রেডি করতাম নাকি? আমি যখন টাইটেল পাস করে প্রথম নারায়ণগঞ্জ চাকরিতে ঢুকলাম, আমার আব্বা ঘুষ দিয়া বুঝেননি, গ্রামে যেই কার্ডটা খুব মন দিয়া করে, ঘুষ দিয়ে নামছে। আমার আব্বু যেদিন চাকরিতে ঢুকছে, সেদিন থেকে আব্বু মাওলানার বিয়ে করাইতে, তো মেয়ে দেখা শুরু করছে। আমার আব্বু, আমি বাড়িতে যাওয়ার পর আমার আম্মা কয়, তো মাওলানা তোমার জন্য তোমার আব্বু মেয়ে দেখতেছে, তোমার কোনো পছন্দ আসেনি? দেখেন, আমি মগা সেজে গেছি, মগা বুঝেন তো। আমি আমার আম্মারে কই, ছেলেরা কি আবার মেয়ে পছন্দ করেনি? চাঁদপুর সোনাগান্ধার প্রধান খলিফা শহীদ আবু বকর সিদ্দিক, সোনাগান্ধা শহীদপুর পীর সাহেব কেবলা আমার শ্বশুর, ওনার মেয়েরা আমার আব্বু পছন্দ করছে। আমার ওয়াইফ কিন্তু ওর শুনতে আছে, মিথ্যা কথা বললে কিন্তু বাসা গেলে ধরবো। আমার আব্বু আমার ওয়াইফের পছন্দ করছে শহীদপুর পীর সাহেবের মেয়ে পায়া। আমার পীর সাহেব আমারে ফোন দেয়, শাশুড়ি ফোন দেয়, বাবা, আমার আব্বু কয়, বাবা বৌমারে আমি দেখছি, মেয়েটা দেখছি ভালো, তুমি দেখো। আমি আমার শ্বশুরে বললাম, আমার আব্বা যদি ল্যাংলা আতুর বুঝেন তো, কানা বোবা মেয়েও যদি পছন্দ করে, আমার কোনো আপত্তি নেই, আমি তাই বিয়ে করব। আমি বাসর করে আমার ওয়াইফের প্রথম দেখছি, এর আগে দেখিই না। আমরা যে আব্বা আম্মার খুশিতে বিয়ে করছি, আলহামদুলিল্লাহ ভালোই তো আছে। এই জন্য তোমরা যারা বিয়ে করো না, তোমাদের পছন্দে বিয়ে হবে না আব্বা আম্মার পছন্দে। এই যুবকরা কয় না, কয় মাসে মজুরি ভেজাল লাগাইতে আছে। এই তোমাদের পছন্দ হবে না আব্বা আম্মার পছন্দে। আচ্ছা, কিভাবে বুঝাই? মাওলানা মশিউর সাহেব, মোতাল্লি সাহেব, সভাপতি সাহেব, ওনাদের বয়স 70, 80, 100 বছর ধরেন। ওনাদের দৃষ্টি 70, 80 বছরের দৃষ্টি আর আমার 40 বছরের দৃষ্টি এক না। আর তোমরা 18, 20 বছরের দৃষ্টি এক না। তোমরা যারা দেখো তারাই পছন্দ করবা। আমি আর একটু দেরিতে পছন্দ করবো, ওনারা আরো দেরিতে পছন্দ করবে। ওনারা মানুষ বেশি দেখছে, নিয়ামত বেশি খাইছে, দুনিয়ার বিভিন্ন পরিস্থিতি শিকার বেশি হয়েছে, ওনাদের দেখাটা গভীরতা আছে। এই জন্য আমরা বিয়ে করব কার পছন্দে? আব্বা আম্মা। সবাই বলেন কার পছন্দে? যারা বিয়ে করে না, আল্লাহ আমাদের বুঝা, তাদেরকে মানার তৌফিক দান করে। এখন আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা পুঁজি পাইছেন যে মাসুম হুজুর কইছে, বেটা আমগু মহতার বেরি বিয়ে করতে পারবি না, শরীয়ত আছে। আমার আম্মা যেরকম আমারা জিজ্ঞাসা করছে, তোমার পছন্দ আসেনি, আপনারাও প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে হইলে বলবেন যে, বাবা আমরা তো তোমার বিয়ে করাবো, পছন্দ আছে কিনা, যদি থাকে বলবে। যদি দেখেন যে আপনার হিসাব নিকাশে মিলে ভালো, তাহলে আপনার আপত্তি থাকবে কেন? মনে থাকবে। অথবা তারা যদি কোনো ছেলে মেয়ে পছন্দই করে ফেলে, যদি দেখেন যে না হিসাব নিকাশে মিলে, আপনি বিয়ে শাদী করে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অনেক বাবা মার অনেক দোষ আছে। বাবা মা কয়, ছেলেরে এমএ পাস করছে, টাইটেল পাস করছে, ভালো চাকরি করে, বিয়ের দরকার। কয় মিয়া প্রতিষ্ঠিত হও, প্রতিষ্ঠিত হও, বলে কি বলে না? আচ্ছা আপনারা বলেন, প্রতিষ্ঠিত কি আপনার হাতে না আল্লাহর হাতে? এই বলেন না কেন? প্রতিষ্ঠিত কি আপনার হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে ছেলেরা আর মেয়েরা কেন বলেন যে প্রতিষ্ঠিত হও? প্রাপ্তবয়স্ক বালেগা হলে বিয়ে করতে চাইলে বিয়ে করে দিবেন। যদি বিয়ে না করান, আপনার অবস্থা যদি ভালো থাকে, আর্থিক অবস্থা ভালো থাকে, বিয়ে না করান, জেনা বা বিচার যা করবো গুনাহ আপনি সমান পাইবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, ওয়াজের ফাঁকে যে কথাগুলো বলছি, এগুলো কি সমাজের দরকার আসেনি? মারহাবা বলেন, মারহাবা বলেন। বলতেছিলাম, আল্লাহ বলছে, যদি আমি আল্লাহর দিদার চাও, আমার নূর নবীর অনুসরণ করো। পৃথিবীর মানুষ একজন আরেকজন অনুসরণ করে 3 কারণে। 1 নম্বরে রূপ সৌন্দর্য থাকলে। মারহাবা বলেন। আসুন তাফসিরে হাদিসের দিকে যাই, তাফসিরের দিকে যাই। আমার নবী কেমন সুন্দর ছিল। হাদিস, আনা মালিহুন ওয়াকি ইউসুফু সাবিহুন, আনা মালিহুন ওয়াকি ইউসুফু সাবিহুন। আমার নবী বলেন, আমার ভাই ইউসুফ নবী ছিল সুন্দর, তবে সাদা সুন্দর, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হলাম লাল সুন্দর। আমার ভাই বাবারা,
সর্বজন স্বীকৃত কথা হলো সাদা সুন্দরের চাইতে লাল সুন্দরের মর্যাদা বেশি। আমার ভাই বাবার আম্মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষের আমার নবী কেমন সুন্দর ছিল, আমার নবীর কেমন আকর্ষণ ছিল। আমি আয়েশা পূর্ণিমার চাঁদের সামনে আমার নবী দাঁড়াইতো, আমার হুজরাত থেকে বের হয়ে পূর্ণিমার চাঁদের সামনে দাঁড়াইলে আমি আয়েশা আমার হুজরায় দাঁড়াইয়া দেখতাম আমার প্রিয় স্বামী আমার নবীর চেহারা দিকে তাকাইতাম, আর পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, আমার নূর নবীর চেহারা দিকে তাকাইতাম, আর পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর মানুষরে আমি আয়েশা বললাম, আমি আয়েশা দেখলাম চাঁদের ভিতরে কলঙ্ক আছে, দাগ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার নূর মুবারকে কোনো দাগ নাই। আমার ভাই বাবারা, মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার নবী কেমন সুন্দর ছিল। আমার নবী বেশি লম্বাও ছিল না, আমার নবী একবারে খাটো ছিল না, আমার নবী অনেক মোটা ছিল না, একবারে পাতলা ছিল না। আমার নবীর শারীরিক আকৃতি ছিল মধ্যম আকৃতির। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দেহ মুবারকের তুলনায় চেহারাটা মুবারক একটু বড় ছিল। আমার নবীর কানগুলো একটু খাড়া খাড়া ছিল, আমার নবীর নাকগুলো একটু খাড়া খাড়া ছিল, আমার নবীর চোখগুলো একটু ভাসা ভাসা ছিল, এই ভুরুগুলো আমার নবীর কুচকুচে কালো ছিল। আমার নবীর ঠোঁট মুবারক একবারে পাতলা ছিল, আমার নবীর দাঁত মুবারক ছিল অত্যন্ত উজ্জ্বল এবং সাদা। মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষে, ইউসুফ নবীর রূপ দেখে ওই যুগের মহিলারা শশা কাটে নাই, আঙ্গুল কেটেছে, হাত কেটেছে। আর আমার নূর নবীর প্রেমে পড়ে নূর নবীরে দেখে সাহাবায়ে কেরাম হাত কাটেন নাই, আঙ্গুল কাটেন নাই, যুদ্ধের ময়দানে কল্লা কেটে সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া করে ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও গোসল করায়া কাফন পরায়া, গোসল করায়া কাফন পরায়া, যখন দিবে নবী কবরে শোয়ায়া, নিয়েন গোকুলে গোলাম বলে, নিয়েন গোকুলে উম্মত বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতা জাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা জাহাদের অন্ধকার কবরে, রাখিও নবী গো মায়ার নজরে, মাতা পিতা জাহাদের অন্ধকার কবরে, রাখিও নবী গো মায়ার নজরে, সুপারিশ করিও তোরায় মিজানে, সুপারিশ করিও তোরায় মিজানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলেন, মারহাবা বলেন। প্যান্ডেলটা কানা কানা ভরপুর, ভালো লাগে? ভালো লাগে? নারে তাকবীর। আমার ভাই বাবারা, বলতেছিলাম আল্লাহ বলে যদি আমি আল্লাহর দিদার চাও, আমরা বললাম আল্লাহর দিদার চাই। আমরা আল্লাহ বললেন দিদার যদি চাও আমার নূর নবীর অনুসরণ করো, মহব্বত করো। পৃথিবীর মানুষ একজন আরেকজন অনুসরণ করে তিন কারণে। এক নম্বরে রূপ সৌন্দর্য থাকলে, সংক্ষিপ্ত তাফসিরে বুঝলাম এই সৃষ্টি জগতে আমার নূর নবীর মতো সুন্দর আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। দুই নম্বরে পৃথিবীর মানুষ একজন আরেকজন অনুসরণ করে জ্ঞান থাকলে, জ্ঞানী হলে। ঠিক না বে ঠিক? জ্ঞানের দাম আছে না নাই? জোরে বলেন, জ্ঞানের দাম আছে না নাই? যেহেতু আব্দুল আজিজ কলেজ মাটি মাহফিল, এই কলেজ দিয়ে বলি, আপনাদের আব্দুল আজিজ কলেজে যদি প্রিন্সিপাল লাগে, কর্তৃপক্ষ যারা আছে তারা বিজ্ঞপ্তি দিকে লেখেনি যে 6 ফুট লম্বা হওয়া লাগবে, সুন্দর হওয়া লাগবে, প্রিন্সের মতো হওয়া লাগবে, বংশ ভালো থাকবে, এটি লেখে না? লেখে যে এই রেজাল্ট এত বছর অভিজ্ঞতা লাগবে।
ঠিক না বেঠিক? অর্থাৎ জ্ঞানী হওয়া লাগবে। জ্ঞানের দাম আছে না নাই? জ্ঞানের দাম আছে না নাই? আমার ভাই বাবারা, সমাজ দেশে তাকিয়ে দেখবেন, একটা লোকের বংশ ভালো না, একটা লোক দেখতে বেশি ভালো না, লাঠির জোরও নাই, ক্ষমতার জোরও নাই, কিন্তু জ্ঞানী হইলে আমরা তার শ্রদ্ধা ভক্তি করি, সম্মান করি। ঠিক না বেটি? আমার নবী কত জ্ঞানী, আমার নবী কত জ্ঞানী। হাদিস, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার নবী বলে, পৃথিবীর মানুষ রে, আমি নবী হইলাম জ্ঞানের এলেমের শহর। আমি নবী হলাম এলেমের শহর, জ্ঞানের শহর। শহরে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত যা কিছু প্রয়োজন শহরে পাওয়া যায়। এলেমের জগতে যা কিছু প্রয়োজন আমার নবীর ভিতরে ছিল। রাসূল বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম এলেমের শহর। ওই শহরে ঢুকতে দরজা দরকার, দরজা হইল আলী। মারহাবা বলে। রাসূল বলেছে হাদিস, বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে দুনিয়ায় আসছি। তাহলে বোঝা গেল আমার নবী জ্ঞানী না হইলে শিক্ষক হয় কিভাবে? আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, জিন, ইনসান, সাগর, নদী, পাহাড়, পর্বত, কালো, সুন্দর, ধনী, গরিব, আলেম, জাহেল, এক কথায় সৃষ্টির ভিতরে, এই সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ ছাড়া, আল্লাহর পরে সৃষ্টি জগতে যা কিছু আছে সবার ভিতরে শ্রেষ্ঠ আমার নবী জ্ঞানী। মারহাবা বলেন। তাহলে দুই কারণে একজন আরেকজন তিন কারণে অনুসরণ করে। এক নম্বরে হইল রূপ সৌন্দর্য আমার নবীর ছিল, দুই নম্বরে হইলে জ্ঞানী আমার নবীর কি ছিল, তিন নম্বরে ভাই বাবা মা বোনেরা, একটা লোকের বংশমর্যাদা ভালো না, দেখতেও ভালো না, তেমন বেশি জ্ঞানীও নাই, ক্ষমতার চেহারা নাই, লাঠির জোর নাই, যদি আদর্শ চরিত্র ভালো হয় ওই লোকটারে আমরা অনুসরণ করি। ঠিক না বে ঠিক? আমার নবীর আদর্শ চরিত্র খারাপ ছিল না ভালো ছিল? আল্লাহ জবান দিছে, মাদার টেক আব্দুল্লাহ স্কুল কলেজ মাঠে বলতে হবে, আমার নূর নবীর চরিত্র খারাপ না ভালো? খারাপ না ভালো? আরে আমি শামসুল হুদা মাসুম বলি না, আপনারা নেতৃস্থানীয় যারা আছেন আপনারা বলি না, আমাদের বলার ভিতরে চিন্তার ভিতরে ভুল হইতে পারে। আমি বলি না, পৃথিবীর কোন মানুষ বলে না, বলেছে আমার আল্লাহ কোরআনের আয়াত, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মারহাবা বলেন। ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলে, পৃথিবীর মানুষে আপনি নবীর চরিত্র ভালো, আপনি নবীর চরিত্র ভালো, আপনি নবীর চরিত্র ভালো, আমি আল্লাহ বলে দিলাম। আল্লাহ বলছে আমার নবীর চরিত্র কি ভালো। কোরআন অন্য জায়গায় আল্লাহ বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ধুলনা থেকে কবর পর্যন্ত যা কিছুর প্রয়োজন চক্ষু বন্ধ করে, বিনা নির্দ্বিধায় তুমি চক্ষু বন্ধ করে মুহাম্মদ রাসূলুল্লাহ চরিত্রকে অনুসরণ করো। আমার নবীর চরিত্রের দিকের কোনো অভাব নাই, বিভিন্ন দিকে যাওয়া যায়। আমি একটা হাদিস বলি, আমার নবীর শরীর মোবারকে ধৈর্য ছিল কি ছিল না? বলেন। নবীর চরিত্র ভালো ছিল, তার ভিতরে একটা দিক, আমার নবীর ধৈর্য ছিল। আমার নবী কাউকে বদদোয়া দেয় না, আমার নবীরে কেউ চটকানা দিলে আমার নবী তার প্রতিবাদ করতেন না, আমার নবীরে গালি দিলে আমার নবী কিছু বলতেন না, আমার নবীরে কবি বলতেন আমার নবী কিছু বলতেন না, আমার নবীরে জাদুকর বলতেন আমার নবী কিছু বলতেন না। আমার নবীরে পাথর মারতে মারতে রাসূলের মাথা মোবারক ফেটে দিয়েছে, ফিনকি রক্ত পড়ছে, আমার নবী কিছু বলে নাই। আল্লাহু আকবার বলেন। সামনে একটা হাদিস বলে আমি গুছিয়ে দেই, আস্তে আস্তে কষ্ট হয় আপনাদের। আমার ভাই বাবারা, আমার নূর নবী খানে কাবার সামনে শাস্ত্রের নামাজ পড়তেছে। কিসের নামাজ? শাস্ত্রের নামাজ। কোন সময় পড়ে জানেননি? 5 ওয়াক্ত নামাজের নাম তো জানি না, শাস্ত্রের নামাজ কোন সময় জানবো? কয়টার দিকে পড়ে? 8টা থেকে 10টার ভিতরে। এই সময়ের ভিতরে শাস্ত্রের নামাজ। আমার নূর নবী খানে কাবার সামনে শাস্ত্রের নামাজ পড়তেছে, সিজদায় পড়ে আছে। উতবা সাহেবা কাটটা 2টা কাফের আমার নবীর পাশ মোবারক দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই বাবারা, মা বোনেরা, চরিত্র ভালো থাকলে, চরিত্র উত্তম হলে
পৃথিবীর মানুষ একজন আরেকজন অনুসরণ করে। আমি শুধু বুঝাইতে যাচ্ছি আমার নবীর চরিত্র কেমন ছিল। আমার নবী খানে কাবার সামনে শাস্তের নামাজ পড়তেছে, উতবা সাহেবা দুইটা কাট্টা কাফের ফাঁসি দিয়ে যাচ্ছে। তারা চিন্তা করলো এই মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন, এই মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মারে, এই মুহাম্মদ আমাদের ক্ষমতার চেয়ার নিতে চায়, এই মুহাম্মদ সমাজ নষ্ট করে আমাদের মান সম্মান নিচু করে দিয়েছে, সুযোগ পাইছি এই চিন্তা করে উতবা সাহেবা নজর করে দেখে ফাঁসে একটা মরা ওটের নাড়ি মুড়ি স্তূপ পড়ে আছে। উতবা সাহেবা টানাটানি করে অনেক কষ্ট করে এই মরা ওটের নাড়ি বুড়ি এসে আমার নবীর উপরে চাপ দিয়ে রাখলো। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাই বাবারা, মনটা নরম করে দেন। নবীর মোহাব্বত থাকলে আল্লাহ দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিবে। আমার নূরে নবী মরা ওটের নাড়ি বুড়ি নিচে পড়ে ডানে কাত হয় বামে কাত হয়, উঠতে পারে না। আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহু আকবার বলেন। বাজান আসেন আসেন, এক কথা শুন চলবে তো ইনশাআল্লাহ। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা শত শত লোক, বাবা জবানটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমার জানা মতে আজকে আপনাদের সকল মেহমান উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আবারও ধন্যবাদ দিই মাদারটেক পুরাতন কিদ্রু জামে মসজিদ কমিটিকে। আমি ফাঁকি দিয়ে একবার বলছি, এই মাঠে কম হইলেও 20টা মাহফিল হয়, একমাত্র এই মাহফিলটা হয় কবরবাসীদের নাজাত কামনা করে। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়ম কায়েম রাখে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, উপস্থিতি দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে এই মাহফিল সাজিয়েছে, আল্লাহ সবাইকে উত্তম জাযা দান করে। আমার ভাই বাবারা মনটা নরম করে দেন। বলতেছিলাম আমার নবীর শাস্তের নামাজের সেজদায় আছে, মনে আসেনি? উতবা সাহেবা মরা ওটের নাড়ি বড়ি আমার নবীর উপরে চাপ দিয়ে চলে গেছে। মা ফাতেমা নবীজির কলিজার টুকরা মেয়ে ঘড়ির দিকে তাকায়, সময়ের দিকে তাকায় দেখে আরে আমার বাবা সকালবেলা বের হইলো, আজকে সন্ধ্যা হইলো বাড়িতে আসে না। আমার বাবা তো দুপুর বেলায় এসে খাওয়া দাওয়া করে একটু সুন্নত তরি করে যে হালকা একটু ঘুমায়। আমার বাবাকে নাকি কেউ ক্ষতি করলো, নাকি মেরে ফেললো। আজকে সন্ধ্যা হইলো, হয়ে যাচ্ছে, আমার বাবা আসে না। মেয়ে তো বাবা মার প্রতি টান বেশি, সুবহানাল্লাহ বলেন। এই আপনারা যারা ছেলে আছেন, আমরা যারা ছেলে আছি রাগ করেন না, ছেলে যারা আছি রাগ করেন না। বাবা মার প্রতি ছেলের তুলনা মেয়েদের টান বেশি। বলবো 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 মেয়ে স্বামীর মন রাখে, মেয়ে শ্বশুর শাশুড়ির মন রাখে, মেয়ে নিজের সন্তান লালন পালন করে, তারপরে ফাঁকি দিয়ে আবার ফোন দেয় নিজের মারে, বাবারে বাবা ওষুধ খাইছো নি, প্রেসারের ট্যাবলেটটা খাইছো নি, ঘুমাইছো নি। আমি বানিয়ে বললাম না, বাস্তব। আমার একটা মেয়ে আছে, যদিও এত বড় না, ক্লাস 4-এ পড়ে। আসলে যার মেয়ে নাই সে বুঝে আসলে অভাব কারে। মেয়ে একটা জান্নাতি নিয়ামত, মারহাবা বলেন। আমাদের যাদের সন্তান আছে আল্লাহ সন্তানগুলো নেক সন্তান বানায়। যারা মেয়েদেরকে বিবাহ দিয়েছেন প্রত্যেকই সংসারে আল্লাহ শান্তি দেয়। মেয়ের তো বাবা মার প্রতি টান বেশি। মা ফাতেমার ছেলেরা রাগ করছেন না? রাগ করছেন? রাগ করেন না। দেখছি আমার অভিজ্ঞতা, দুই একটা ব্যতিক্রম হইতে পারে। মেয়েরা বাবা মার খবর বেশি নেই। আর বিয়ে করলে তো আপনারা ভালো, আমরা যারা আছি এরই বউ আর শ্বশুর শাশুড়ি ফাইলে দুনিয়া সব ভুলে যায়। বলবো নিও না, বলতাম না। এলা আবার কবিন মধ্যমাদার থেকে মাসুম হুজুরি কি ওয়াজ শুরু করছে, বলবো? এই বলবো, আগে শ্বশুর শাশুড়ি না আগে বাবা মা? এই বলে না, বেজার লাগছে। আগে শ্বশুর শাশুড়ি না আগে বাবা মা? আগে বাবা মা। আমি শ্বশুর শাশুড়ি অবমূল্যায়ন করছি না, মর্যাদার দিক দিয়ে বাবা মার মর্যাদা অনেক বেশি। আমরা বাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন, আমি বাবার মতো শ্রদ্ধা করি। জানাদের ছত্র ছায়ায় আমি মধ্যমাদাটেক মসজিদে প্রায় 13 বছর, এক যুগের বেশি খেদমত করছি। এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ সাহেব, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ সাহেব আমার চাচা স্টেজে আসছে, বলি মারহাবা। আগে বসেন বাবা, চেয়ার আনাবো, চেয়ার দিব, সামনে আসেন, মারহাবা বলেন।
আমি যেটা বলতেছিলাম, আগে কি শ্বশুর শাশুড়ি না বাবা? আমরাও বুঝছেন, ভুল লাগাইয়েন না, মানে ভুল বুঝাইয়েন না। আমরা শ্বশুর শাশুড়ির খেজমত করব, বাবা মারও খেজমত করব। তো হাদিসে আল্লাহ নবী বলছে সালাসু দাওয়াতি মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী বলছে তিন ব্যক্তির দোয়া কোনো পর্দা ছাড়া কবুল হয়ে যায়। এর ভিতরে এক প্রকার হলো আব্বা আর আম্মা। যদি দুনিয়ায় শান্তি চান, দুনিয়া যদি ইজ্জত চান, দুনিয়া যদি ক্ষমতার চেয়ার চান, দুনিয়া যদি নেক সন্তান চান, প্রভাব প্রতিপত্তি চান, সুস্থ থাকতে চান, আব্বা আমার ফায়ে ধরে কান্দেন, আব্বা আমার ফায়ে ধরে কান্দেন, আব্বা আমার ফায়ে ধরে কান্দেন। আল্লাহর কসম করে বললাম, আব্বা আম্মা দোয়া করলে আল্লাহ তোমার সব দিয়ে দেবে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলছে, আল্লাহ বলছে যার উপর আব্বা আম্মা খুশি, আল্লাহকে আমার প্রশ্ন নাই, আমিও খুশি। যার উপর আব্বা আম্মা বেজার, আল্লাহকে আমার কোনো প্রশ্ন নাই, আমিও বেজার। তাহলে আল্লাহরে যদি খুশি করতে চান, আব্বা আম্মারে খুশি করেন। আর আল্লাহরে যদি বেজার করতে চান, আব্বা আম্মারে বেজার করেন। তাহলে আব্বা আম্মার বিষয়ের ওয়াজ না মাঝখানে বললাম, আমরা কি আব্বা আম্মার কথা শুনবো? সবাই বলেন শুনবো। তাদের খেজমত করব, তাদের মন জুগিয়ে চলবো, আল্লাহ কবুল করুন। আবার আজকে থেকে শ্বশুর শাশুড়ির অশ্রদ্ধা, অভক্তি, অবমূল্যায়ন করা যাবে শ্বশুর শাশুড়ির আব্বা আম্মার মতো। আমরা শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মার মর্যাদা দিয়ে তাদের কথা শুনবো, তাদের খেজমত করব, তাদেরকে ভালো রাখবো, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। কারণ ওনার কলিজার টুকরা মেয়েটা নিয়ে তো আপনি অর্ধাঙ্গিনী। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ নবী বলছে স্বামী স্ত্রী একে অপরের পোশাক। সব শ্রেণীর মানুষ আছেন, বাবার বয়সী ব্যাখ্যা করবো না। স্বামী স্ত্রী কত কিছু জড়িত, কত কিছু, সবে তো ওনার মেয়ের কারণে পাইছেন। এই জন্য তার বাবা মারে ভুলা যাবে? সবাই বলেন তার বাবা মারে ভুলা। আমরা শ্বশুর শাশুড়ির খেজমত করব, আব্বা আম্মার খেজমত করবো, আল্লাহ তুমি কবুল করো। আমার ভাই, আপনাদের কষ্ট হয়নি? আমার ভাই বাবারা, উতবা সাহেবা আমার নূর নবীর মরা উঠে নাড়ি ভরে নিচে চাপ দিয়ে রাখলেন। মা ফাতিমা দৌড়াদৌড়ি শুরু করলেন। সকালবেলা আমার বাবা বের হয়েছে, আজকে কেন আসে না? যার সামনে দেখে জিজ্ঞাসা করে আমার বাবারে দেখছে। মেয়ে তো যারা দেখে জিজ্ঞাসা করে আমার বাবারে দেখছেন নি? কয় না, তোমার বাবারে দেখি না। যাদের সামনে পায় আমার বাবারে দেখছেন নি? উতবা সাহেবা কাটটা দুইটা কাফের মা ফাতেমার সামনে আসার পর মা ফাতেমা বলে, চাচা উতবা সাহেবা, আমার বাবা তো প্রতিদিন সকালবেলা দিনের দাওয়াতে বের হয়, দুপুর বেলা বাসায় এসে খাওয়া দাওয়া করে, নামাজের পর একটু আরাম করে। আজকে আমার বাবা ফজর উপর বের হইল, আমার বাবার সন্ধ্যা চলে আসছে, আমার বাবা তো দেখি নাই, আমার বাবারে দেখছেন নি? কাটটা দুইটা কাফের। উতবা সাহেবা বলে, তোমার আব্বা আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মারে, তোমার আব্বা সমাজ নষ্ট করে। নাউজুবিল্লাহ বলেন। তোমার আব্বা ধ্বংস হোক, তোমার আব্বারে আমরা দেখি না। আমার ভাই বাবারা, উতবা সাহেবা চলে যাওয়ার পর মা ফাতেমা দৌড়াদৌড়ি করে খানে কাবার সামনে গেলেন। গিয়ে দেখে আমার নবী খানে কাবার সামনে সিজদায় পড়ে আছে আল্লাহর দরবারে। আর মরা উটের নাড়ি বুড়ি আমার নবীর কে না জানি চাপ দিয়ে রাখছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী মরা উটের নাড়ি বলি করে সরায়া উঠতে পারে নাই। মা ফাতেমা বাবার কষ্ট দেখে রে মা ফাতেমা সইতে পারে না, অনেক কষ্ট কইরা এই মরা উটের নাড়ি বুড়ি তাই না সরায়া মা ফাতেমা আমার নবীর জড়ায়া ধইরা বলে, আল্লাহ ও আমার আল্লাহ, আমার আব্বাকে তো এই কাফেররা আল আমিন বলছে, আমার আব্বা তো কাউকে চটকানা দেয় নাই, আমার আব্বা তো কারো জীবন নেয় নাই, আমার আব্বা তো কারো সম্পদ নষ্ট করে নাই, আমার আব্বা তো গিবত শিকায়াত করে নাই, এই সমাজের কল্যাণের জন্য কাজ করে। ও আমার আল্লাহ, আল্লাহ গো আমার আব্বা, মা ফাতেমা বলতেছে আমার নবীর জড়িয়া দইরা, ও আমার আল্লাহ, আল্লাহ গো আমার নবীরে আমার বাবারে যারা কষ্ট দেয়, আল্লাহ আমার দোয়া কবুল করো, এদেরকে তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর চিন্তা হলো, আমার নবীর চিন্তা হলো মা ফাতেমা ধ্বংসের দোয়া করছে, আর আমি যদি চুপ করে থাকি মৌন সম্মতি হয়ে যাবে, সমর্থন হয়ে যাবে, আল্লাহ তো দোয়া কবুল করবে, মক্কা মদিনায় আগুন লাগবে, মক্কা মদিনায় আগুন লাগবে। আমার নবী অসুস্থ, হাত বাড়াইতে পারে না, তারপর হাতটা বাড়ায় মা ফাতেমার হাতটা নিচে নামে বলে, মা গো বদদুয়া দিও না, বদদুয়া দিও না, বদদুয়া দিও না। আমি যার কাছে দিনের দাওয়াত দেই আমারে পাগল বলবে, আমারে অত্যাচার করবে, রক্ত ঝরাবে, তার জন্য যদি বদদুয়া দেই কে কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
দিও না, এই মক্কা মদিনার মানুষদেরকে হেদায়েতের দোয়া করো। আল্লাহু আকবার বলেন। তাফসীর চলতেছে, পৃথিবীর মানুষ একজন আরেকজনের তিন কারণ অনুসরণ করে। 3 নম্বরে যার চরিত্র ভালো, তাহলে আমার নবীর চরিত্র ভালো দেখেই তো বদদোয়া করে নাই। আমার নবীর চরিত্র ভালো দেখেই বদদোয়া কি করে নাই, আমার নবীর চরিত্র ভালো ছিল। মারহাবা বলেন। এই হাদিসটা বলে আমি গুছিয়ে দেই সর্বশেষ। আমার নবী দিনের দাওয়াত দেয়, যাদের কাছে যায় তারাই পাগল বলে, যাদেরকে দিনের দাওয়াত দেয় তারাই জাদুকর বলে, যাদের কাছে দিনের দাওয়াত দেয় তারাই গালি দেয়, তারাই রক্ত জড়ায়। আমার নবীর চিন্তা হলো, আমার নবীর চিন্তা হলো, আমি জন্মগ্রহণ দুনিয়ার হায়াতে জন্মগ্রহণ করেছি মক্কায়, দুধ পান করেছি আমি তায়েফের জমিনে। তায়েফের মানুষগুলো ভালো, মেজাজ ভালো, খিটখিটে মেজাজের না, খারাপ আচরণ করে না। তায়েফের জমিনে গিয়ে যদি দাওয়াত দেই, তায়েফের মানুষ আমার দিন গ্রহণ করবে। মারহাবা বলেন। আমার ভাই বাবারা, মা বোনেরা, এই চিন্তা করে আমার নবী তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে গিয়ে আমার নবী ডাক দিলেন, ও তায়েফবাসীরা রে, আমি আখিরি নবী, আমার কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলবে আর 10-15 মিনিট, সারা রাত। সুবহানাল্লাহ। তাই আরো চলবে 10-15 মিনিট, সারা রাত। হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাদার টেক পুরাতন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি। মারহাবা বলেন। সারা রাত না, আমি ওয়াজ করতে থাকি, আমার গতিতে প্রধান অতিথিকে যখন আইসা পড়ছে, প্রধান অতিথি স্টেজে আসলে আমার ওয়াজ শেষ। হ্যাঁ, চলবে ইনশাআল্লাহ। একটু জিকির আল্লাহ আল্লাহ নবী, হাউজে কাউসার নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার জন্য হইল গসিজন তামাম জাহান, আপনার উপর নাজিল হইল, আপনার উপর নাজিল হইল পবিত্র কোরআন নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মনটা নরম করে দেন। আমার নবীর চরিত্র কেমন ছিল আমি তাই বলছি। আমার ভাই বাবারা, তায়েফের জমিনে আমার নবী গেলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। মনটা নরম করেন। দেখেন না, একটা ফোঁটা চোখের পানি নবীর প্রেমে বের হয়নি। খোদা কি কসম, নবীর প্রেমে যদি এক ফোঁটা চোখের পানি চলে আসে, হাসরের ময়দানে মুসিবতের সময় আমার আল্লাহ এই প্রেমের চোখের পানির বদৌলতে জান্নাত দিয়া দিবে। আমার নবী তায়েফের ময়দানে গিয়ে ডাক দিলেন, ওই তায়েফবাসীরা রে, আমার কালমা এটা আমারে মানো, আমারে মানো, আল্লাহ আমারে মনোনীত করে পাঠাইছে। তায়েফের নেতৃস্থানীয় লোকেরা চিন্তা করলো, আমরা যদি বাধা দেই অসুন্দর হয়ে যায়। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা আছে তায়েফের জমিনে, এদেরকে নেতারা বলল, যাও মক্কা থেকে একটা পাগল আসছে, তারে পাথর মাইরা তাড়িয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাই মামারা, তায়েফের ছোট্ট ছোট্ট ছেলেরা, তায়েফের ছোট্ট ছোট্ট মেয়েরা আমার নবীরে পাথর মারা শুরু করলো। শ্রাবণ মাসের বৃষ্টি যেভাবে জমিনে পড়ে, আরে যে নূর নবীর শরীরে রে কোনদিন মশা মাছি বসে না, যে নূর নবীর শরীরে রে কোনদিন মশা মাছি পিঁপড়া কামড় দেয় না, ওই নবীরে তায়েফের জমিনের ছেলেরা পাথর মারে। শ্রাবণ মাসের বৃষ্টির ফোঁটা যেমন একটার পর একটা পড়তে থাকে, আমার নবীর শরীর মুবারকে এভাবে চতুর্দিক দিয়ে পাথর আসতেছিল। আমি হাদিসের ভিতরে দেখলাম, তারিখের কিতাবের ভিতরে দেখলাম, নূর নবীর সাথে ছিল ফালক পুত্র যায়েদ ইবনে হারেস। 8 বছর মতান্তরে মাত্র 10 বছর বয়স। সুবহানাল্লাহ বলেন। যায়েদ ইবনে হারেস
কেমন আশিকে রাসূল। যায়েদ ইবনে হারেস নজর করে দেখে রে চতুর্দিক থেকে পাথর আসতেছে। এই ছোট্ট 8 বছরের বাচ্চা 10 বছরের বাচ্চা নবীর একবার ডান দিকে যায়, আবার দৌড়াদৌড়ি করে বাম দিকে যায়, আবার সামনে যায়, আবার পিছনে যায়, শুধু দৌড়াদৌড়ি করতেছে। আমার নবী বলে, যায়েদ রে, ও যায়েদ, তুমি কেন একবার ডানে একবার বামে সামনে পিছনে যাও? ছোট্ট যায়েদ 10 বছরের বাচ্চা যায়েদ বলে, হুজুর ডান দিক দিয়ে গেলে আমার মনে হয় বাম দিক থেকে পাথর বেশি আসে, বাম দিকে গেলে মনে হয় সামনে থেকে পাথর বেশি আসে, সামনে গেলে মনে হয় পিছনে থেকে পাথর বেশি আসে, এই জন্য আমি ওই দিকে দৌড়াই। হুজুর আমি জানি চতুর্দিকের পাথর আমি বন্ধ করতে পারবো না, তবে হাসরের ময়দানে আল্লাহরে বলতে পারবো, আল্লাহ তোমার বন্ধুরে এই পাথর আঘাত থেকে বাঁচানোর জন্য আমি চতুর্দিকে দৌড়িয়েছি। আল্লাহু আকবার বলেন। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো না মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলো না আমার নবীর তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির কারণে রে, তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির কারণে রে, আমার নবীর কারণে। আহা মদিনার মাটি রে, বড় খাঁটি রে, আমার নবীর কার। আমার ভাই বাবার মনটা নরম করে দেন শেষ দিকে। আমার নবী তায়েফের ময়দানে চতুর্দিকে পাথর পড়ে, আমার নবী চতুর্দিকে পাথর পড়ে। তায়েফের ময়দানে এত পাথর পড়া শুরু করলো, আমার নবীর মাথা মোবারক ফেটে গেল, ফিনকি দিয়ে রক্ত ছুড়লো, এই রক্ত বেয়ে বেয়ে আমার নবীর শরীর মোবারকে পড়তেছে। ফেরেশতারা বলে, আল্লাহ যার খাতিরে সব বানাইলা ওই নবী বাবা রক্তাক্ত, তুমি কেমনে তাকায় আছো? আল্লাহ বলে, ঈমান মজবুত করেন, ঈমান মজবুত করেন, ঈমান মজবুত করেন। আল্লাহ বলে, বন্ধু, আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, আমার বন্ধুরে তায়েফের জমিনে পাথর মারে, আমার বন্ধুর ব্যাপারে কোন সিদ্ধান্ত আমি আল্লাহ নিব না, আমি আল্লাহ দিব না। আমার বন্ধুরে গিয়ে বলো, আমার বন্ধু যা করে তাই কর, যা বলে তাই করো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল চলে আসলো, জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের ময়দানে আপনার পাথর দেখে, পাথর মারা দেখে আরশে আজিম কাঁপতেছে। হুজুর আসছে, গাড়ি কার, হুজুর আসছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত।